ওয়েলকাম টু পরিপূর্ণ স্টাডি পয়েন্ট। হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি, যেটি তোমাদের আপকামিং এক্সামগুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল হবে। যেমন যারা পুলিশ এবং রেলের পরীক্ষা এবং অন্যান্য যেমন পিএসসি, ক্লার্কশিপ, যে কোনো পরীক্ষা তোমাদের তাপ ও তাপমাত্রা থেকে কোশ্চেন আসবেই। তো এই ক্লাসটি তোমরা যদি মন দিয়ে করো তাহলে তোমাদের 100% কমন পাবেই। ওকে, তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল টপিকের দিকে এগোচ্ছি। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সম্পর্কে জেনে নেই। তাপ কি? তাপ কি? তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণ করলে কোনো বস্তু উত্তপ্ত হয় এবং বর্জন করলে শীতল হয়। তাহলে কি? তাপ গ্রহণ করলে কোনো বস্তু কি হবে? উত্তপ্ত হবে এবং বর্জন করলে তা শীতল হবে। ঠিক আছে, এবার তাপ কি ধরনের রাশি? তাপ কি ধরনের রাশি? তাপ হলো একটি স্কেলার রাশি। ঠিক আছে, তাপ পরীক্ষা আসে তাপ কি ধরনের রাশি, তাহলে তাপ আমাদের কি ধরনের রাশি? তাপ হচ্ছে স্কেলার রাশি। এবার একক কি তাপের? তাপের একক হচ্ছে সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে ক্যালোরি। তার চিহ্ন কি? ওকে। এসআই পদ্ধতিতে তাপের একক কি? এসআই পদ্ধতিতে তাপের একক হচ্ছে জুল। এর সিম্বল কি? জে। তাহলে আমরা কি কি পেলাম? তাপের একক, ক্যালোরি এবং জুল। এবং ক্যালোরি এবং জুলের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। কি সম্পর্ক? 1 ক্যালোরি সমান সমান 4.2 জুল। ঠিক আছে, এটি বারবার পরীক্ষায় আসে। 1 ক্যালোরি সমান সমান কত জুল? তাহলে আমরা কি বলবো? 1 ক্যালোরি সমান সমান 4.2 জুল। এবার তাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? পরীক্ষায় বারবার আসে। তাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? যন্ত্রটির নাম হচ্ছে ক্যালোরি মিটার। ঠিক আছে, তাহলে তাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? ক্যালোরি মিটারের সাহায্যে। ওকে, এবার তাপ সঞ্চালনের পদ্ধতি। তাপ সঞ্চালনের পদ্ধতি। ঠিক আছে, তাপ সঞ্চালনের কয়টি পদ্ধতি রয়েছে? তাপ সঞ্চালনের 3টি পদ্ধতি রয়েছে। ওকে, 3টি পদ্ধতি রয়েছে। 3টি পদ্ধতি কি কি? 3টি পদ্ধতি হচ্ছে, একটা হচ্ছে পরিবহন, দ্বিতীয়টি হচ্ছে পরিচলন, তৃতীয়টি হচ্ছে বিকিরণ। ওকে, তাহলে পরিবহন পদ্ধতির মাধ্যমে তাপ যে সঞ্চালিত হয়
কোন ধরনের বস্তুর ক্ষেত্রে এটা প্রযোজ্য? এটা কঠিন বস্তুর ক্ষেত্রে এটা ঘটে। ঠিক আছে, পরিবহন পদ্ধতিতে কঠিন বস্তুর ক্ষেত্রে ঘটে। পরিচালন পদ্ধতি কোন বস্তুর ক্ষেত্রে হয়, কি ধরনের? সেটা হচ্ছে তরল ও গ্যাসীয়। তরল ও গ্যাসের ক্ষেত্রে এই পরিচালন পদ্ধতিটি ঘটে। ঠিক আছে, আর বিকিরণ পদ্ধতি সূর্য থেকে পৃথিবীতে যে তাপ আসে, সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতির মাধ্যমে? বিকিরণ পদ্ধতির মাধ্যমে। তাহলে তিনটি পদ্ধতিতে আমরা বুঝে গেলাম। পরিবহন হচ্ছে কঠিন বস্তুর ক্ষেত্রে, আর পরিচালন পদ্ধতি হচ্ছে তরল ও গ্যাসীয় বস্তুর ক্ষেত্রে, আর বিকিরণ এটা কোনো মাধ্যম ছাড়া, কোনো মাধ্যম এক্ষেত্রে কাজ করে না, মাধ্যম ছাড়াই সূর্য থেকে পৃথিবীতে যে তাপ আসে সেটা বিকিরণ পদ্ধতির একটা উদাহরণ। ওকে, নেক্সট আমরা জানবো কি? তাপমাত্রা। ওকে, তাপমাত্রা, তাপমাত্রা বা উষ্ণতা। ঠিক আছে, তাপমাত্রা বা উষ্ণতা, এই তাপমাত্রা বা উষ্ণতা একই জিনিস। তাপমাত্রা হলো তাপের ফল। ঠিক আছে, তাপমাত্রা হলো তাপের ফল। তাপ যদি বৃদ্ধি পায়, তাপমাত্রাও বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাপ কোনো বস্তুর উপর তাপ দিলে তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস ঘটে। ঠিক আছে, যার জন্য তাপের ফলাফলটা হচ্ছে কি? তাপের ফলাফলটা হচ্ছে তাপমাত্রা। এবার এটি কোন ধরনের রাশি? তাপমাত্রা হলো স্কেলার রাশি। ওকে, পরীক্ষায় আসে এর একক কি? একক তো সিজিএস একক। সিজিএস একক হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড, আর এসআই একক হচ্ছে কেলভিন। ঠিক আছে, সিজিএস একক হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড, এসআই একক হচ্ছে কেলভিন। কেলভিনের চিহ্ন কি? কেলভিনের চিহ্ন হচ্ছে কে। এবার তাপমাত্রা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? তাপমাত্রা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? তাপমাত্রা মাপা হয় থার্মোমিটার। ঠিক আছে, থার্মোমিটার। থার্মোমিটার এটা কি? সাধারণ তাপমাত্রা। ঠিক আছে, বস্তুর সাধারণ তাপমাত্রা মাপার জন্য আমার ব্যবহার হয় কি? থার্মোমিটার। ওকে, আর যদি উচ্চ তাপমাত্রা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার হয়? উচ্চ তাপমাত্রা মাপার জন্য ব্যবহার হয় পাইরোমিটার। ওকে, তাহলে আমরা দুই ধরনের যন্ত্র পাইলাম, একটা হচ্ছে থার্মোমিটার, একটা হচ্ছে পাইরোমিটার। ঠিক আছে, আবার ডাক্তারি থার্মোমিটার কোন স্কেলে ব্যবহৃত হয়? ডাক্তারি থার্মোমিটার, ঠিক আছে, এই ডাক্তারি থার্মোমিটার ফারেনহাইট স্কেলে ব্যবহৃত হয়। ওকে, তাহলে পরীক্ষায় আসে ডাক্তারি থার্মোমিটার কোন স্কেলে ব্যবহৃত হয়? ডাক্তারি থার্মোমিটার ফারেনহাইট স্কেলে ব্যবহৃত হয়। এবার মানুষের শরীরে স্বাভাবিক তাপমাত্রা কত? মানুষের
শরীরের স্বাভাবিক তাপমাত্রা, বহুবার পরীক্ষায় এসেছে, মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, 4 ডিগ্রি ফারেনহাইট কিংবা 6 ডিগ্রি ফারেনহাইটও হয়, অথবা কোনো কোনো পরীক্ষায় দেওয়া থাকে 98.6 ডিগ্রি ফারেনহাইট। এই দুটোর মধ্যে যে কোনো যেটা অপশন থাকবে সেটাই কারেক্ট। ওকে, এরপরে আমরা জানব যে তাপমাত্রার স্কেল, তাপমাত্রা মাপার জন্য কতগুলি স্কেল ব্যবহার করা হয়। যেমন স্কেলগুলি কি কি? ডিগ্রি সেন্টিগ্রেড, তারপরে হচ্ছে ফারেনহাইট, তারপর হচ্ছে কেলভিন, আর একটা হচ্ছে কি রোমার। ওকে, তাহলে ডিগ্রি সেন্টিগ্রেড কি কি স্কেল আমরা ব্যবহার করি তাপমাত্রা মাপার ক্ষেত্রে? ডিগ্রি সেন্টিগ্রেড, ফারেনহাইট স্কেল, আবার কেলভিন আর রোমার। এবার ডিগ্রি সেন্টিগ্রেডের চিহ্নটি কি কি চিহ্ন ব্যবহার করা হয়? ডিগ্রি সেন্টিগ্রেড। ফারেনহাইটের ক্ষেত্রে কি চিহ্ন ব্যবহার করা হয়? ডিগ্রি ফারেনহাইট। কেলভিনের ক্ষেত্রে কি ব্যবহার হয়? কে। রোমারের ক্ষেত্রে আর। ওকে, এদের নিম্ন স্থিরাঙ্ক কত আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? নিম্ন স্থিরাঙ্ক আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক আসে। সেন্টিগ্রেড স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট, ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। কেলভিন স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 273 কেলভিন আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 373 কেলভিন। রোমারের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0 রোমার, ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 80 রোমার। ঠিক আছে, এবার আর একটা জিনিস আসে, ডিগ্রি সেন্টিগ্রেডের নিম্ন স্থিরাঙ্ক ও ঊর্ধ্ব স্থিরাঙ্কের মধ্যে অন্তর কত। তো এই ক্ষেত্রে অন্তর কত হবে? 100 থেকে 0 যদি মাইনাস করি তাহলে আমার অন্তর কত আসবে? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে অন্তর কত আসবে? ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে অন্তর আসবে 212 থেকে 32 যদি মাইনাস করি তাহলে আমার আসবে কত? 180 ডিগ্রি ফারেনহাইট। কেলভিন স্কেলের ক্ষেত্রে অন্তর কত? কেলভিন স্কেলের ক্ষেত্রে অন্তর আসবে কত? 373 থেকে 273 যদি বাদ দেই তাহলে হবে 100 কেলভিন। রোমারের ক্ষেত্রে অন্তর কত হবে? 80 রোমার। ক্লিয়ার? এগুলি থেকে ভাই প্রশ্ন আসে, এগুলি ভালো করে জানতে হবে। আরেকটি কি আসে যে ডিগ্রি সেন্টিগ্রেড এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক কি। ঠিক আছে, এদের মধ্যে যে সম্পর্কটি সেটা হচ্ছে C/5 সমান সমান F-32/9। ঠিক আছে, এই রিলেশনটি থেকে কিছু ম্যাথামেটিক্যাল কোশ্চেন অনেক সময় পরীক্ষায় দিয়ে থাকে, রেলের পরীক্ষায়। ঠিক আছে, এর থেকে পরবর্তী গেলে আমরা ক্যালকুলেশন করব। তো আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করি, দেখি। প্রথম প্রশ্নে বলা আছে যে তাপ কি ধরনের রাশি। তা আমরা আলোচনার মধ্যেই জানলাম যে তাপ কি ধরনের রাশি। তাপ হলো একটি স্কেলার রাশি। ওকে,
নেক্সট কোশ্চেনে কি বলা আছে যে এসআইতে তাপের একক কি? ঠিক আছে, এসআইতে তাপের একক কি? এসআই পদ্ধতিতে তাপের একক হচ্ছে জুল। তো ক্যালোরি কোন পদ্ধতিতে? ক্যালোরি হচ্ছে সিজিএস পদ্ধতিতে। ঠিক আছে, সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে ক্যালোরি, আর এসআই পদ্ধতিতে তাপের একক হচ্ছে জুল। ওকে, এবার সিজিএস এবং ক্যালোরির মধ্যে যে সম্পর্কটি আছে সেটি জানতে হবে। সিজিএস এবং ক্যালোরির মধ্যে সম্পর্কটি হচ্ছে 1 ক্যালোরি সমান সমান 4.2 জুল। এই সম্পর্কটি কিন্তু ভালো করে জানতে হবে। এসপি, এসপি কিসের একক? এসপি হচ্ছে ক্ষমতার ব্যবহারিক একক। এসপি মানে কি? এসপি মানে হচ্ছে হর্স পাওয়ার। ওকে, এসপি মানে হচ্ছে হর্স পাওয়ার। এখানে আরেকটি সম্পর্ক আসে যে 1 এসপি সমান সমান 746 ওয়াট। ঠিক আছে, এই সম্পর্কটি কিন্তু পরীক্ষায় বারবার আসে। প্রশ্ন আসে কি 1 এসপি সমান সমান নিচের কোনটি কারেক্ট? তখন তোমার নিচে অপশন থাকবে 746 ওয়াট। ওকে, এরপরে কি দেওয়া আছে? নিউটন। নিউটন কিসের একক? নিউটন বলের এসআই একক। ঠিক আছে, বলের এসআই একক হচ্ছে নিউটন। এবার বলের সিজিএস একক কি? বলের সিজিএস একক হচ্ছে ডাইন। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে কি বলা আছে? নেক্সট কোশ্চেনে বলা আছে যে 1 ক্যালোরি সমান সমান কত জুল? তো আমরা জানি 1 ক্যালোরি সমান সমান কত জুল? 1 ক্যালোরি সমান সমান হচ্ছে 4.2 জুল। ওকে, নেক্সট কোশ্চেনে কি বলা আছে যে কোন যন্ত্রের সাহায্যে তাপ মাপা হয়? কোন যন্ত্রের সাহায্যে তাপ মাপা হয়? তাপমাত্রা মাপন যন্ত্রের নাম হচ্ছে ক্যালোরি মিটার। ওকে, এইবার এখানে দেওয়া আছে কি থার্মোমিটার। থার্মোমিটারের সাহায্যে কি করা হয়? সাধারণ উষ্ণতা মাপা হয়। পাইরোমিটারের সাহায্যে কি করা হয়? উচ্চ উষ্ণতা মাপা হয়। হাইগ্রোমিটারের সাহায্যে কি করা হয়? আপেক্ষিক আর্দ্রতা মাপা হয়। ওকে, পরবর্তী প্রশ্ন কি দেওয়া আছে? কোন যন্ত্রের সাহায্যে তাপমাত্রা মাপা হয়? তাহলে তাপমাত্রা মাপার যন্ত্রের নাম কি? একটু আগে জানলাম তাপমাত্রা আমার এই দুটি স্কেলের মাধ্যমে মাপা হয়। থার্মোমিটারের সাহায্যে মাপা হয়, পাইরোমিটারের সাহায্যে মাপা হয়। এটা হচ্ছে সাধারণ তাপমাত্রা, আর এটা হচ্ছে উচ্চ তাপমাত্রা। ওকে, সাধারণ তাপমাত্রা, উচ্চ তাপমাত্রা। এবার হাইগ্রোমিটারের সাহায্যে কি মাপা হয়? হাইগ্রোমিটারের সাহায্যে আপেক্ষিক আর্দ্রতা। ওকে, আর হাইড্রো, এটা হচ্ছে হাইড্রো হবে হাইড্রোমিটার। হাইড্রোমিটারের সাহায্যে কি করা হয়? হাইড্রোমিটারের সাহায্যে আপেক্ষিক গুরুত্ব মাপা হয়। ওকে, নেক্সট কোশ্চেনে কি বলা আছে যে কেলভিন স্কেলে তাপমাত্রার অন্তর কত? ওকে, তাহলে আমরা অন্তর সম্পর্কে কিছুক্ষণ আগে জানলাম। কেলভিন স্কেলে তাপমাত্রা অন্তর কি? কেলভিন স্কেলে তাপমাত্রা অন্তর হচ্ছে 100 কেলভিন। ওকে, ফারেনহাইট স্কেলের অন্তর কত? ফারেনহাইট স্কেলের অন্তর হচ্ছে 180 ডিগ্রি ফারেনহাইট। সেন্টিগ্রেড স্কেলের অন্তর কত? সেন্টিগ্রেড স্কেলের অন্তর হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। আর রোমারের অন্তর কি? রোমারের হচ্ছে 80 রোমার। ওকে, নেক্সট কোশ্চেনে কি বলা আছে? তাপমাত্রা কি ধরনের রাশি?
তাপমাত্রা কি ধরনের রাশি? তাপমাত্রা হচ্ছে স্কেলার রাশি, আমরা জেনে। নেক্সট কোশ্চেনে বলা আছে এসআই তে তাপমাত্রার একক কি? এসআই পদ্ধতিতে তাপমাত্রা একক কি? এসআই পদ্ধতিতে তাপমাত্রা একক হচ্ছে কেলভিন। তাহলে সিজিএস পদ্ধতিতে তাপমাত্রা একক কি হবে? সিজিএস পদ্ধতিতে হবে ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে। আর ক্যালোরি কিসের একক? ক্যালোরি হচ্ছে তাপের সিজিএস একক, আর জুল হচ্ছে তাপের এসআই একক, নিউটন হচ্ছে বলের এসআই একক। ওকে। আপেক্ষিক তাপ কোনটি? জলের আপেক্ষিক তাপ হচ্ছে কি হয়? জলের আপেক্ষিক তাপ সব থেকে বেশি। ঠিক আছে, কত? জলের আপেক্ষিক তাপ হচ্ছে 1। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন, সূর্য থেকে তাপ কোন পদ্ধতিতে পৃথিবীতে আসে? তো আমরা জানি, আলোচনায় করেছি যে সূর্য থেকে পৃথিবীতে যে তাপ আসে সেটা বিকিরণ পদ্ধতিতে। ঠিক আছে। আর পরিবহন পদ্ধতিতে কঠিন বস্তুর ক্ষেত্রে ঘটে পরিচলন পদ্ধতি, তরল ও গ্যাসীয় পদ্ধতিতে পরিচলন পদ্ধতি লক্ষ্য করা যায়। ওকে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে, এবং নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি ক্লিক করো নোটিফিকেশন পাওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।